ভিসা নিষেধাজ্ঞা দিল, তারপরে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছিল। এবং অস্থিরতাটা তৈরি হয়েছে কি কারণে? কারণ এই এদেরকে যদি পানিশমেন্টটা যদি রহিত করা যায়, হ্যাঁ, তাহলেই ওই আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডাটা ফুলফিল হবে। যে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিজিবির যে মেইন মিড লেভেলের লটটা, এটা মানে ভারত কর্তৃক বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, এটা সাপোর্ট করবে না। এই কারণেই তিনি এই অবস্থান নিয়েছেন। সেনা প্রধানকে নিয়ে আমি বেশ কিছু নিজেও কিছু লাইভ করেছি, আপনার শোতে বলেছি, এবং আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে উনি এখন পর্যন্ত যতগুলো দেশের জন্য পজিটিভ ডিসিশন নিয়েছেন, সবগুলো উনি আন্ডার প্রেশার নিয়েছেন। এখন উনি নিজেও বুঝতে পেরেছেন যে বর্তমানে যে মেইন স্ট্রিম মিলিটারি, যারা মেইনলি আমরা যেটা বলি, আমরা অফিসাররা তো অ্যাকচুয়ালি সৈনিকদেরকে চাপ পরিচালনা করার জন্য, আমাদের সৈনিকরা এবং মিড লেভেল অফিসার যারা আছে, তারা যেরকম সেনাপ্রধান এবং শেখ হাসিনা যখন অ্যাসেস করেছেন ৩ এবং ৪ই আগস্টের মধ্যে, তাদের মাইন্ডটা বুঝে যখন তারা অবস্থান চেঞ্জ করেছেন, এবং অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্টও সেম সিচুয়েশনটা চলতেছে। সেনা প্রধান যখন তার গোয়েন্দা সংস্থাগুলো উনি নিজেই চালাচ্ছেন, এটা আমি অনেকবার বলেছি, এটা মাল্টিপল সোর্স থেকে বলা, কনফার্ম করা। সো এই সিচুয়েশনটার মধ্যে উনি এখন যেহেতু বাংলাদেশ আর্মি এবং মেইন স্ট্রিম মিডিয়া এবং গোয়েন্দার একটা অংশ, তারা চাচ্ছে যে বাংলাদেশের এই যে অস্থিতিশীল পরিস্থিতি ভারত যেটা তৈরি করেছে, আমি একদম ক্লিয়ার ভাষায় বলছি, এটা ভারত তৈরি করেছে, এবং ভারত গত 15 বছরে সেই সক্ষমতাটা অর্জন করেছে। আগে আমরা নর্মালি একটা দেশের সাথে একটা দেশের মানে খারাপ সম্পর্ক বা যুদ্ধ ব্যবস্থা বা যে কোনো ধরনের ক্রাইসিস হলে কোভার্ট অপারেশন হতো, এখন আর কোভার্ট অপারেশনের দরকার পড়ে না। কারণ এই গত 15 বছরে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে সিভিলিয়ান থেকে শুরু করে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই হারে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগরাই অ্যাকচুয়ালি ভারতের পক্ষে কাজ করতেছে, এবং তারা বাংলাদেশে যে কোনো ধরনের গন্ডগোল পাকানোর যদি প্রস্তুতি নেয়, এবং তারা এটাতে সক্ষম। এবং এটা আমরা দেখেছি যে গত কিছুদিন আগে যখন গুম কমিশন যখন একটা 22 জনের নামের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল, তারপরে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছিল। এবং অস্থিরতাটা তৈরি হয়েছে কি কারণে? কারণ এদেরকে যদি পানিশমেন্টটা যদি রহিত করা যায়, হ্যাঁ, তাহলেই ওই আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডাটা ফুলফিল হবে। এই কারণে এই টাইমে একটা ক্রাইসিস করতেছিল, বাট এই ক্রাইসিস টাইমে আমাদের গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, এবং তারা আবার মানে একটা যে রোলটা বা ফিডব্যাকটা সেনাপ্রধানকে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং মিড লেভেলের ম্যাক্সিমাম বিজিবির যে সৈনিক এবং অফিসাররা, তারা এটাতে অ্যাগ্রিড না, এবং তারা দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দিবে না। এবং এইটার প্রেক্ষিতে এখন সে জনাব জেনারেল ওয়াকারুজ্জামান তাদের বর্তমান পরিস্থিতিটা ব্যাখ্যা করছেন, এবং বিজিবি এবং সেম উইথ দ্য বিজিবি প্রধান যে আছেন জেনারেল আশরাফ, তিনিও কিন্তু ভারতে 2বার প্রশিক্ষিত, এবং তার ছেলেমেয়েরাও নাকি ভারতে স্কুলে লেখাপড়া করে, যেটা একটা মানে আমি কয়েকদিন আগে কনফার্ম হলাম। মানে এটা হচ্ছে মানে ভারতে পড়ালেখা করে মনে হচ্ছে ভারত তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোল করার সুযোগ রয়েছে। সো আমি মনে করি যে বর্তমান যে সিচুয়েশনটা, সেনাপ্রধান যে বক্তৃতাটা দিয়েছে, এটা পাবলিক ডিমান্ডের উপরে, প্লাস হচ্ছে সেনাবাহিনীর ভিতরে বা আর্মির ভিতরে পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করে। আমি সবচেয়ে অবাক কাণ্ড, যেটা আমি একটা আমার ফেসবুক স্ট্যাটাসেও দিয়েছি, সেটা হচ্ছে বর্তমানে সেনাপ্রধান এই যে 22 জনের যে নামটা বেরিয়েছে, উনি একটা নেগোসিয়েট করার চেষ্টা করতেছেন যে গুম খুন কমিশনের সাথে, যে যারা সার্ভিং অফিসারদের নাম এখানে এসেছে, হ্যাঁ, নাম যেখানে যাদের এসেছে তাদেরকে সেনা আইনে উনি বিচার করবেন। বাট আমি বলে রাখতেছি, সেনা আইনে গুম খুন এই ধরনের ধর্ষণ, হত্যা এই ধরনের বিচার করা যায় না, এটা উনি ভালোভাবে জানেন। উনি যেটা করতে চাচ্ছেন হচ্ছে একটা নেগোসিয়েটেড পিস, উনি একটা প্রেশার ক্রিয়েট করে নেগোসিয়েট করে উনি চাচ্ছেন যেন এই জিনিসটা যদি আর্মির কাছে চলে আসে, তাহলেই দেখা যাবে এই যে যারা আছে, উনি এতদিন চিল্লাচিল্লি করেছেন যে যারা গুম খুনের সাথে জড়িত আমাকে প্রমাণ দাও, প্রমাণ দিলে আমি ব্যবস্থা নিব। এখন গুম কমিশন যখন প্রমাণটা উপস্থাপন করেছে, এখন বলতেছে তার অধীনে নির্বাচন করবে, তার অধীনে এদের বিচারটা করবে, যেটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। তো সেনাপ্রধান এখন বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের জন্য উনি যে সমস্ত স্পিচ দিচ্ছেন বা ভারতের আগ্রাসন রুখে দাঁড়াবেন, এটা হচ্ছে জাস্ট ফেস সেভিং। এবং উনি বুঝতে পেরেছেন যে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, বিজিবির যে মেইন মিড লেভেলের লটটা, এটা মানে ভারত কর্তৃক বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, এটা সাপোর্ট করবে না। এই কারণেই তিনি অবস্থান নিয়েছেন। বাট স্টিল দিস ইজ গুড ফর আস। উনি এই বক্তব্যটা দিয়েছেন, এটা আমাদেরকে অনুপ্রাণিত করবে।
হ্যাঁ বলতে বলেন। চাই যে ব্যারিস্টার সারোয়ার ২ দিন আগে আমার প্রোগ্রামে বলেছিলেন যে তারেক সিদ্দিকী, তারপরে অজিত দোভাল এবং এই সেনাপ্রধান সবাই কিন্তু একযোগে কাজ করছে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পেছনে ৩ জনেরই হাত আছে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখনো আমি যেটা কিছু কিছু তথ্য আছে যেটা আমি হয়তো বা এখানে শেয়ার করতে চাইনি, যেহেতু সরওয়ার স্যার বলেছে আমি বলি। আমি এখনো বিশ্বাস করি, আমার নাম্বার অফ সোর্সেস থেকে এসছে, এখনো জেনারেল ওয়াকারের জেনারেল তারেক সিদ্দিকীর সাথে নিয়মিত আলাপ হয়। আমি এর আগের একটা অনুষ্ঠানে বলেছি, যে কোনো একটা মেজর ডিসিশন যখন হয়, উনি ঘরের ভিতরে কিছুক্ষণ একা থাকেন, থাকার পরে যে সবাই মিলে একটা ডিসিশন হলো, ওইটা কিছুক্ষণ পরে, হাফ এন আওয়ার বা 1 ঘন্টা পরে এসে উনি আদেশটা চেঞ্জ করে দেন। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা তার আশেপাশে যারা আছে তারাই বুঝতে পারছে যে এটা ভারত থেকে যখন তারেক সিদ্দিকী বা কেউ একজন তাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, উনি ডিসিশনটা চেঞ্জ করে দিচ্ছেন। সো আমি এখনো মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই, মানে মোট কথা হচ্ছে তাকে কয়েকটা ছোট ছোট কাজ করতে হবে। একটা হচ্ছে 9 ডিবেট জিওসি, এখনই স্যাক করার দরকার নেই। 9 ডিবেট জিওসিটাকে যদি চেঞ্জ করে দেয়, বিজিবিকে যদি ডিজিবিজিবিকে যদি চেঞ্জ করে দেয়, ঢাকার বিএড কাউন্টার গুলো যদি চেঞ্জ করে দেয়, ডিজিএফআইটা যদি ডিজিএফআই এবং এনএসআই যদি চেঞ্জ করে দেয়, তাহলে আমাদের সিচুয়েশন এবং ভারতের যে আমাদের প্রতি যে কন্ট্রোলটা আছে, এটা অনেক কমে যাবে। আপনি শুধু দেখেন, এই যে 22 জনের নাম বের হওয়ার পরে কেন অ্যাক্সিলারেট হচ্ছে, এই 22 জনের মধ্যে সমস্ত হচ্ছে ডিজিএফআই এবং এক্স ডিজিএফআই চিফ, এক্স ডিজিএফআই চিফ যারা ছিল তাদের নাম, এবং তাদের সাথে ভারতের কন্ট্রোল, এবং যারা তাদের পক্ষ হয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে পারবে, এই লোকগুলা তাদের সাথে তাদের কন্ট্যাক্টে আছে। এই কারণে এই জিনিসটা হয়েছে। সো আমি মনে করি যে এই জিনিসগুলো, এই লোকগুলোকে যদি চেঞ্জ করে দেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতির র্যাপিড উন্নতি হবে। ধন্যবাদ।